আজকে বানাবো তেলকুই। কই মাছটা ফ্রাই করে নেব। রসুন, এখানে রসুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা নিয়ে মিক্সারে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। আমি আপনাকে দেখাতে পারি নাই, এটাতে একটা টমেটো দিয়েছি। তো মাছ আমার ভাজা হয়ে গেছে। অনেক বড় বড় কই মাছ ছিল, সেই জন্য দুই পিস করে কেটে নিয়েছি। এখন লেজাগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি 1 চামচ জিরার গুঁড়ো নিয়েছি, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর আধা চামচ হলুদের গুঁড়ো। এখানে অল্প জল দিয়ে গুলে নেব। অলরেডি আমার মাছ ভাজা হয়ে গেছে। তেজপাতা দিয়ে দিলাম। এখনকে শুকনো লঙ্কা একটু ভেজে নেব। আপনারা এখানে গরম মশলা, গোটা গরম মশলা দিতে পারবেন, এলাচ, লং, দারচিনি এগুলো দিয়েও করতে পারবেন। পেঁয়াজ দিয়ে দিলাম। আমি ভেজে নেব, হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর কালার আসছে, বাদামি। এখন আমি পেস্টটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা, রসুন, আদা, আপনার টমেটো পেস্টটা দিয়ে দেব। দেখুন কালারটা খুব সুন্দর হয়ে গেছে। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিতে পারেন, আমি দিইনি। এখন আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এটা অনেকক্ষণ কষাবো, যতক্ষণ এটা থেকে তেল ছাড়ে না। তেল ছাড়ার পর এটা কষানো হয়ে যাবে। এখন নুন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন জল দিয়ে দেব। বেশি জল দেবেন না। একটু থেকেই জল দেব, কেননা মাছটা দিলে আরও শুকিয়ে যাবে। আপনারা এখানে গরম মশলাও দিতে পারেন, আমি ধনিয়া পাতা দেব। এখন জাল উঠে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। এতগুলো মাছের জন্য অল্প জল দিয়েছি, কেন পরে একদম শুকিয়ে যাবে, এর জন্য অল্প জল দিয়েছি। তখন মাছটা বয়েল হবে, তখন জলটা অনেকটুকু টেনে নেবে। এখন হয়ে গেছে। এখন দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো আর ধনে পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনারা গরম মশলা দিতে পারেন, যারা গরম মশলা পছন্দ করেন ওনারা গরম মশলা দেবেন, আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন
ধনে পাতার গোটা। আমি গরম মশলা দিয়ে ধনে পাতা দিয়েছি আর এখন হয়ে গেছে। আমি তখন আপনাদেরকে চিনিটা দিতে দেখানো হয় নাই, অল্প চিনি দিয়ে দেবেন। আর যারা চিনি ভালো পান না ওনারা না দিলেও হবে, অল্প দিয়ে দেবেন, তাহলে স্বাদের ব্যালেন্সটা ভালো হয়। দেখেন তেল কইতে অনেক তেল দিতে হয়, কিন্তু আমি ওরকম তেল দিইনি, কেন এখনকে তো সবেরই বেমার সব লেগে থাকে, সেজন্য আমি কম তেল দিয়েই বানিয়েছি। সেটা মাছের ভিতর থেকে অনেক তেল বেরিয়ে আসছে। দেখেন কালারটা, এটা খেতে অনেক টেস্ট। আপনারা গরম গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় প্লিজ আপনারা একটা লাইক, একটু সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আমি নতুন চ্যানেল খুলেছি। সেজন্য আপনাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটাকে আপনারা সাহায্য করেন, তাহলে আমি একটু আরও মনের উৎসাহ বাড়বে আর আপনাদেরকে এরকম ভিডিও আরও দেখাতে পারবো।